ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়নের স্বপ্নজগৎ পার্ক, যেখানে নানা ধরনের অপকর্ম, অশ্লীলতা এবং বিভিন্ন মানুষদেরকে হয়রানি করা হতো। অভিযোগ ছিল যে এইখানে একটি রুম রয়েছে। যারা ভুক্তভোগী রয়েছেন তারা কেউ বলছেন আয়নাঘর, আবার কেউ বলছেন পার্কের এই ভিতরে বিভিন্ন ধরনের অশ্লীল কর্মকাণ্ড, অবাধ মেলামেশার সুযোগ থাকতো। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই রুমের ভিতরে খালি চোখে দেখার সুযোগ নেই যে ভিতরে আরেকটি রুম রয়েছে, এবং এটা যদি একটু তুলি আপনাদেরকে দেখানো হয় যে এখানে একটা ছোট রুম রাখা হয়েছে। এই রুমেই আজকে কিছুক্ষণ আগে ডিবির যে অভিযান, অর্থাৎ ডিটেকটিভ ব্রাঞ্চের অভিযানে একজন নারী সহ দুইজন, অর্থাৎ এই পার্ক মালিকের ছেলে আবু সাইদ সহ একজন মেয়ে সহ এবং আর একজন পুরুষ সহ একজনকে আর আটক করা হয়েছে এখন পর্যন্ত, যদিও তারা বলছেন যে কিছুক্ষণ পরে তাদের ভ্রাম্যমাণ দেওয়া হবে। এবং এইখানে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বিভিন্ন ধরনের যে অশ্লীল কর্মকাণ্ড করবার জন্য বা যে খারাপ যে কাজগুলো রয়েছে সেগুলো করবার জন্য যে ধরনের যে সরঞ্জাম সেটি ডিবির অভিযানে তারা পেয়েছেন। এবং বিভিন্ন ধরনের যেগুলো যে বিভিন্ন ধরনের নেশাদ্রব্য এবং অবাধ মেলামেশা করবার জন্য যে সকল সামগ্রী বা সরঞ্জাম বলেন, সবগুলোই এই ডিবির অভিযানে ধরা পড়েছে। এবং এখানে একটি লাইটারের মতো, একটি পিস্তলের মতো একটি লাইটার রয়েছে। যদিও এখানকার একটা অভিযোগ ছিল যে এই পার্কে যারা আসেন তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে, তাদের বিভিন্ন ছবি এবং ভিডিও তুলে তাদেরকে এই সরঞ্জাম দিয়ে, বিভিন্ন ধরনের যে সরঞ্জাম রয়েছে এগুলো দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখানো হতো। এবং যদি এই পাশে একটু দেখানোর চেষ্টা করি, এই পাশে বিভিন্ন ধরনের এখানে গাঁজা রয়েছে এবং এই পাশে ট্যাবলেট রয়েছে, এবং এছাড়াও মানে সব ধরনের যে নিষিদ্ধ যে কাজগুলো যেগুলো রয়েছে, নিষিদ্ধ কাজ করবার জন্য যা যা উপকরণ সব করা হয়েছে। এবং এই রুমটিতে দীর্ঘ সময় ধরে এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন যে কয়েক বছর ধরে এখানে যে পার্কের মালিকের যে ছেলে রয়েছে আবু সাইদ, এই আবু সাইদের এই অন্দরমহল, এবং কেউ কেউ বলছেন যে অনেকজনকে তুলে নিয়ে আসে এখানে নানান ধরনের নির্যাতন করা হতো। কেউ কেউ বলতেন যে এখানে ছেলে মেয়েদের অবাধ মেলামেশার সুযোগ করে দেওয়া হতো। আমরা একটু একটু আপনার কাছে জানতে চাই যে আপনাদের অভিযানে আপনারা কি কি পেলেন এবং কখন থেকে আপনাদের অভিযান চলমান? আমরা অভিযানটা বিকাল থেকে শুরু করেছি। তার মধ্যে এখানে আসার পর থেকে প্রথমে ঢোকার সাথে সাথে আমরা দেখলাম যে এখানে একটা বদ্ধ রুমের মতো, যেটা আমাদের কাছে সন্দেহজনক মনে হলো। দেন আমরা এখানে প্রবেশ করার সাথে সাথে একজন মহিলা এবং একজন পুরুষকে পাওয়া গেল। ইভেন বাহিরে একজন ছিল, সে ড্রোন দিয়ে মনিটরিং করতেছিল। তো তার ড্রোনটা আমরা উপর থেকে পরে ওইটা নামানোর ব্যবস্থা করলাম। দেন ভিতরে আমরা যখন চেক করলাম, চেক করেই এখানে দেখলাম যে এই যে মাদকের ইয়াবা এবং গাঁজা, হ্যাঁ, এবং মাদক খাওয়ার জন্য যে সমস্ত সরঞ্জাম লাগে সবকিছুই এখানে পাওয়া গেছে। বাট এখানে ওয়্যারলেস গুলা তাদের বিভিন্ন কাজে হয়তোবা পার্কে ব্যবহার করতে পারে তাদের কাজে, কিন্তু এখানে অবাধ মেলামেশা করার জন্য যে জিনিসগুলা পাওয়া গেছে, যেমন আনুষঙ্গিক যেসব, এগুলো আসলে কি বলবো, আমাদের মুখেও আসে না। তো খুবই এটা জঘন্য। হ্যাঁ, এটা এক কথায় জিনিসপত্র দেখে আপনার কাছে কি মনে হলো? এটা আমার জন্য মনে হচ্ছে যে এটা একটা মাদকের স্পট। হ্যাঁ, মাদকের স্পট, এবং এখানে মেয়েলি নারীদের সাথে অনৈতিক মেলামেশা, এই ধরনের কর্মকাণ্ড এখানে হয়। তো আমরা গোপন সংবাদের মাধ্যমে এখানে আসছি এসে এবং দেখলাম যে ঘটনাটা আসলে সত্য। সব মিলিয়ে ডিবি বলছে যে এই যে অন্দরমহল বা রুমের ভিতরে, এই রুমেই ডিবির এই অভিযানে বিভিন্ন ধরনের মাদক এবং যে যৌন অনৈতিকভাবে মেলামেশা করবার জন্য যে সমস্ত সরঞ্জাম দরকার সবকিছু তারা পেয়েছেন। এবং তারাও বলছেন যে দীর্ঘ সময় ধরে হয়তো বা এখানে এই ধরনের যে কর্মকাণ্ড, অর্থাৎ নিষিদ্ধ যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলি চলমান ছিল। তারা তাদের অভিযান করেছেন এবং পরবর্তীতে আইনানুগ যে ব্যবস্থা সে ব্যবস্থা গ্রহণ করা হবে।